নুলস্তা ইস্যু ডেট ইনভ্যালিড, 2 নম্বরে রিভিউ, 3 নম্বরে পাসপোর্ট নাম্বার অলরেডি এক্সিস্ট, 4 নম্বরে গ্রিন ফ্ল্যাগ, 5 নম্বরে আইডি বলো। যারা 2025-26 সালে নুলস্তা পেয়েছেন অথবা 23-24 নুলস্তা রিইস্যু করেছেন অথবা সুই আপডেট করেছেন, কিন্তু আপনি যেদিন সুই আপডেট হয়েছে সেদিন থেকে শুরু করে 6 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারেনি, অথবা 25 সালে আবেদন করে নুলস্তা পেয়েছেন 6 মাস ওভারটেক করেছে বা 6 মাস অতিবাহিত হয়েছে, অথবা 23-24 নুলস্তা রিইস্যু হয়েছে কিন্তু আপনার হাতে পেতে 6 মাস সময় প্রয়োজন হয়েছে, বা আপনি যে কোনো কারণে প্রবাসে থাকার কারণে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেনি। এখন 6 মাস যখন একদিন ওভার হয়েছে তখনই আপনাকে নুলস্তা ইস্যু ডেট ইনভ্যালিড দেখানো হয়েছে। আপনারা জানেন শুধু ইতালি না, প্রত্যেকটা দেশের পারমিট নুলস্তা মেয়াদ সময়কাল 6 মাস। যারা এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি নির্ভুল নিখুঁতভাবে সমস্যাটি সমাধান করে দিব এবং পাসপোর্টে ভিসা লাগা অবধি দায়িত্ব গ্রহণ করব। 2 নম্বরে রিভিউ, অনেকে আবেদন করেছেন পাসপোর্ট নুলস্তা দিয়ে, তাদের রিভিউতে রাখা হয়েছে, যেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে বর্তমান সময় 22 থেকে 23 দিন বা 24 দিনের মাথায়, সেখানে আপনার 3 মাস 2 মাস যাবৎ রিভিউতে রাখা হয়েছে। আপনি এরকম সমস্যা রয়েছেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি সমাধান করে দিব। এবার আছে গ্রিন ফ্ল্যাগ। গ্রিন ফ্ল্যাগ শব্দের অর্থ হলো আপনি ইতিপূর্বে বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করেছেন, আপনাকে আর কোনো ফাইল সাবমিট করার সুযোগ দেওয়া হবে না। এটা সম্পূর্ণ মিথ্যে, গুজব, বানোয়ার। যারা এরকম সমস্যায় রয়েছেন তারাও যোগাযোগ করবেন, সমাধান করে দেবে। এরপর রয়েছে পাসপোর্ট নাম্বার অলরেডি এক্সিস্ট। আপনি যখন নতুন নুলস্তা পেয়েছেন অথবা 25-এর আবেদনের নুলস্তা পেয়েছেন অথবা 23-24-এর নুলস্তা রিইস্যু হয়েছে, এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আবেদন করার পরে আপনার পাসপোর্ট নাম্বার একাধিকবার চেষ্টা করেছেন, তাই আপনাকে পাসপোর্ট নাম্বার যেই রয়েছে সেটা অলরেডি এক্সিস্ট দেখানো হয়েছে, কারণ আপনার পাসপোর্ট নাম্বার ব্লক করা হয়েছে। এই সমস্যার সমাধান করে দিব। এরপরে আছে আইডি ব্লক। আপনি আবেদন করেছেন কিন্তু হঠাৎ করে আপনার আইডিটা ব্লক করে দেওয়া হয়েছে, আপনার এই সমস্যাটিও সমাধান করে দেবো ইনশাআল্লাহ। এইরকম 5টি সমস্যার সমাধানের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমার প্রোফাইলে যে নাম্বার রয়েছে এখানে যোগাযোগ করবেন। আমার যেই নাম্বার হোয়াটসঅ্যাপ অফিসিয়াল নাম্বার রয়েছে এই নাম্বার ছাড়া কোথাও যোগাযোগ করবেন না। আমি মনে রাখবেন কোনো অগ্রিম পারিশ্রমিক গ্রহণ করি না, সফল হওয়ার পরে অর্থাৎ পাসপোর্টে ভিসা লাগানোর পরে আমি পারিশ্রমিক গ্রহণ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাজি দেন ভাই, হাজি দেন।